রাধে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। আজ 26শে আগস্ট। আজ গণেশ চতুর্থী শুরু হয়েছে 12টা 53 মিনিটে এবং এই গণেশ চতুর্থী থাকবে আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট 2:20 পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীতে ঠিক কী করলে সিদ্ধি লাভ হবে এবং গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হবে। দেখুন, প্রথমেই আমরা জানি যে গণেশ সবার আগে গণেশকে পুজো করতে হয়। যে কোনো পুজোর শুরু কিন্তু গণেশ পুজো দিয়ে শুরু হয়। গণেশজিকে পুজো করলে কিন্তু সর্বার্থ সিদ্ধি হয় এবং গণেশজির যে সমৃদ্ধি লাভ সেটার জন্য কি করতে হবে দেখুন, ত্রিপত্রযুক্ত যে দুর্বা মানে ত্রিপত্রযুক্ত যে দুর্বা হয় মানে দুব্বার 3টা মুখ নিয়ে টোটাল 5টা দুব্বা একটি লাল সুতোয় বেঁধে গণেশজিকে অর্পণ করুন আগামীকাল। আজকে করতে পারেন রাত্রেবেলা অথবা আগামীকাল গণেশজিকে অর্পণ করুন। এই ত্রিপত্রযুক্ত দুব্বাটা যেটা 5টা সুতোয় মানে লাল সুতো দিয়ে এই 5টা দুব্বকে বেঁধে গণেশজিকে অর্পণ করুন। গণেশজির যেদিকে দাঁত ভাঙা আছে, ভাঙা দাঁতের দিকে কিন্তু এই দুব্বাটা দিতে হবে। সেখানে দিয়ে গণেশজির পায়ের কাছে দুব্বাটা নিয়ে ছুঁয়ে কিছুক্ষণ পর সেই দুব্বাটাকে নিয়ে আপনার মানি ব্যাগে, আপনার ওয়ালেটে, ক্যাশ ব্যাগ যেটা বললাম, বা আপনার লকার বা পড়াশোনার জায়গায় রেখে দিলে ব্যবসায় উন্নতি হয়, কেরিয়ারে বাধা দূর হয় এবং চাকরি প্রাপ্তি হতে লাভ হয়। এবং আরেকটি উপায় বলবো, গণেশজিকে আগামীকাল একটি পান পাতা, একটি গোটা সুপারিটা অবশ্যই খুলে নিয়ে যে গোটা সুপারিটা থাকবে সেটা, একটি পান পাতা এবং 5টি দুব্বা, একটি কাঁচা হলুদের টুকরো এবং একটি হলুদ ফুল অবশ্যই নিবেদন করুন। এবং এই যে উপকরণগুলো আমি বললাম এগুলোকে যখন পুজো হয়ে যাবে চতুর্থী চলাকালীন ভগবানকে অর্পণ করে তারপরে এই উপকরণগুলোকে একটি হলুদ শালুকে বেঁধে নিজের পড়াশোনার জায়গায় রেখে দিন বা নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রেখে দিন। দেখবেন অর্থপ্রাপ্তি হবে এবং যত বাধা ছিল সব কেটে যাবে, বিবাহের বাধা দূর হবে এবং এটা কিন্তু খুবই ফলপ্রদত্ত একটি রেমেডি। অবশ্যই যাদের বিয়ের বাধা চলছে তারা কিন্তু কাল অবশ্যই গণেশজিকে 21টি দুব্বা এবং 21টি দুব্বার মধ্যে 21 বার করে কাঁচা হলুদ নয়তোবা হলুদ গুঁড়ো মিশিয়ে একটি একটি করে গণেশজির বাঁ পায়ে এবং ডান পায়ে অর্পণ করুন। প্রথমে ডান পায়ে এবং তারপরে বাঁ পায়ে ছুঁয়ে গণেশজির পায়ের কাছে রেখে দেবেন এবং অবশ্যই 21 বার ওম গং গণধীপতায়ে নমঃ এই মন্ত্র বলবেন এবং সবার শেষে বলবেন ওম গং গণপতে নমঃ। এটা আবারও বলবেন, ঠিক আছে? 21 বার বলবেন এবং বলবেন একদন্তায় বিদ্ময়ে বগ্রদুণ্ডায় ধীমহি তন্নো দন্তিত প্রচোদয়াৎ। গণেশের বীজ মন্ত্র এটি অবশ্যই বলবেন। খুবই কার্যকারী রেমেডি যাদের বিবাহে বাধা চলছে তাদের জন্য এবং যারা চাকরি পাচ্ছেন না, কোনোভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই এই রেমেডিটা করুন। এবং যারা অনেকভাবে ঋণে জর্জরিত রয়েছেন তারা অবশ্যই বাড়ির ঈশান কোণে গণেশজির মূর্তি বা গণেশজির ফটো রেখে পুজো করুন এবং অবশ্যই দুব্বা এবং হলুদ দিতে ভুলবেন না। এবং যারা দেখছেন যে কোনো উপায় করতে পারছেন না তারা অন্ততপক্ষে 5টি দুব্বা হলুদ মিশিয়ে, হলুদ ফুল দিয়ে এবং হলুদ মিষ্টান্ন দিয়ে গণেশজিকে অর্পণ করুন। খুবই লাভবান হবেন, এটা করে দেখুন। এবং অবশ্যই আমার সাথে কিন্তু আপনাদের যে পজিটিভ রিভিউ শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। ওম গং গণধীপতায়ে নমঃ। জয় গণেশ। সবাই খুব ভালো থাকবেন।